জানিয়ে দিব সর্বশেষ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব খালেদা জিয়ার বাড়ি থেকে ৭০০ কোটি টাকা এবং ১০০ ভরি স্বর্ণ উদ্ধার করল সেনাবাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দিব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। আটকের পর মির্জা ফখরুল বলেছেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসা থেকে তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী। রাতে হরতালের ডাক বিএনপির। বিকাল থেকেই খালেদা জিয়ার বাসভবন ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে গুলশান বাসার সামনে খালেদা জিয়াকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে বিএনপির নেতাকর্মীরা। সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে দলটির নেতাকর্মীদের। এ সময় ২৩ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। রাজধানীর গুলশানের অভিজাত এলাকায় ৮৯ নম্বর রোডে অবস্থিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত বাসভবন ফিরোজা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল ৭০০ কোটি নগদ টাকা এবং ১০০ ভরি স্বর্ণ অলংকার উদ্ধার করেছে। দুপুরে প্রায় ৫০০ সেনা সদস্য, ১০০ পুলিশ এবং র্যাব সদস্যরা ওই বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশে বিদ্যুৎবাহী সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। রাত ৬টা ৪৫ শুরু হওয়া অভিযান চলে প্রায় ৬ ঘণ্টাব্যাপী। বিকাল ৫টা ১০ নাগাদ একটি ভারী সশস্ত্র সেনাবাহিনীর গাড়ি বাড়ির মূল ফটকের সামনে এসে থামে। এরপর সেনাবাহিনীর বোমারু নিষ্ক্রিয়করণ ইউনিট ও স্ক্যানার ডিভাইস দিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলা হয়। ঠিক ৭টা ১০ অভিযানিক টিম মূল ভবনে প্রবেশ করে এবং প্রথমেই বাড়ির বেসমেন্ট এবং ব্যক্তিগত অফিস রুম লক্ষ্য করে তল্লাশি শুরু করে। তদন্তকারী সংস্থার এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, একটি সিন্ধুক ও ২টি লকার ভেঙে সেখানে গাদাগাদি করে রাখা বিপুল পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণ অলংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ফোর্সের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে হিসাব অনুযায়ী প্রায় ৭০০ কোটি টাকা এবং ১০০ ভরি স্বর্ণ পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদালতের অনুমতি নিয়েই আজকের অভিযান চালানো হয়েছে। সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অর্থের হিসাব খালেদা জিয়াকে দিতে হবে। আমরা এখনও তদন্তের আওতায় যাচ্ছি যে এই বিপুল অর্থ এবং স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে এটি এখানে গচ্ছিত রাখা হয়েছিল। এদিকে বিএনপির পক্ষ থেকে এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, বেগম খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থা উপেক্ষা করে যেরকম অপমানজনক আচরণ করা হয়েছে তা নজিরবিহীন। সরকারের মদতপুষ্ট সেনা ও প্রশাসন এভাবে একটি রাজনৈতিক নেত্রীর বাসভবনে অভিযান চালাতে পারে না। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দুর্নীতি বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে। আর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে, বিএনপি দল সন্ত্রাসী দল। এই দলকে স্থগিত করা হয়েছে এবং যে কোনো সময় নিষিদ্ধ করা হবে। আন্তর্জাতিক আদালতের রায়ে খালেদা জিয়াকে গ্রেফতারের নির্দেশ। তার গুলশান বাসা থেকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপি এবং ক্ষমতাসীনদের টানাপড়েনের মধ্যে এই অভিযান নতুন করে উত্তেজনা সৃষ্টি করল। একই সঙ্গে এই অভিযানকে ঘিরে বিএনপি কর্মীদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করেছে। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই অভিযানকে জনগণের টাকায় লুটেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ একে রাজনৈতিক খেলা বলেও সন্দেহ প্রকাশ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রাশিদুজ্জামান বললেন, এমন সময় এমন একটি অভিযান দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমুখী প্রতিক্রিয়া তৈরি করবে। এখানে যদি যথাযথ তদন্ত বিচার না হয় তাহলে জনগণের আস্থা আরও দুর্বল হবে। উল্লেখ্য, গত 2 দশকে বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ
একাবেকবার উদ্ভাবিত হলেও আজকের মতো স্পষ্ট প্রমাণসহ এমন কোনো উদ্ধার কাজ এর আগে সামনে আসেনি। বর্তমানে উদ্ধারকৃত নগদ টাকা ও স্বর্ণ অলংকার সামরিক হেফাজতে রাখা হয়েছে এবং উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জাতীয় দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতি বাস্তব প্রমাণ দিলেন। এত বিপুল অঙ্কের নগদ টাকা খালেদা জিয়ার বাড়িতে পাওয়া মানে গোটা বিএনপি নেতাদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্যে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় খালেদা জিয়ার বাড়ির সামনে। হাজারো মানুষ লিখেছেন, খালেদা জিয়ার মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে। অনেকে ক্ষোভ প্রকাশ করে এই ঘটনার জেরে গুলশান এবং আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়তি পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে যাতে করে বিএনপির কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়। দেশবাসী এখন তাকিয়ে আছে এই উদ্ধার অভিযান পরবর্তী বিচারিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় এবং এর পেছনে প্রকৃত সত্য বেরিয়ে আসে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে ঢাকা উত্তাল করে ফেলেছে। দলে দলে ঝটিকা মিছিল দিচ্ছে। তাদের মুখে একটাই কথা, শেখ হাসিনা সরকার বারবার দরকার। বিএনপির অফিস ভেঙে দিচ্ছে। শেখ হাসিনা বার্তা দিলেন, সব নেতাকর্মীরা দেশে ঢুকে পড়েন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আত্মগোপনে ছিলেন সবাই জয় বাংলা বলে রাজপথে নেমে পড়েছে। বিএনপির পালাবার আর কোনো পাত খোলা নাই। সবাই মনে করছেন আওয়ামী লীগের সাথে জড়িত আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তাদের নির্দেশে আওয়ামী লীগ রাজপথে নেমেছে। আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? দর্শক, এতক্ষণ সংবাদ শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।